আজাদ খানের সঙ্গে ছিলাম। আজকে আমি সকলের কাছে অনুরোধ, আসুন করে বিভ্রান্তির মধ্যে পা না দিয়ে আমরা একাত্র হয়ে আগামী ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করবেন। একসঙ্গে আমরা মিলেমিশে মাঠে আমি আজাদ আমিরের কাছে আপনি ধানের শীত প্রতীকে নির্বাচন আমরা ছাত্র দলের থেকে বিশাল মিছিল আসছে। আমরা আপনাদের স্বাগত জানাই। উপস্থিতি বক্তব্য আরো দেওয়ার সুযোগ এখনো পায় নাই, সময় সঙ্গে আমি বলতে চাই, আপনারা দল মত নির্বিশেষে আগামী আজাদ আমিরাত খানের হাতকে শক্তিশালী করে ধানের শীষে আমিরাত খানের সালাম দেবেন, ধানের শীষে ভোট দেবেন, এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে সালাম আলাইকুম। ফারুক, তোর আমি অসুস্থ, আমি এইখান থেকে চলে যাব, কিভাবে যাব? এটা সম্ভব? তারপরে ভাই ওইখান থেকে যখন নিচে চা খেতে নামলো, তখন প্রশাসনের লোক ভাইকে সঙ্গে সঙ্গে অন্যায় ভাবে তাকে ধরে নিয়ে বিভিন্ন মামলায় চালান দিল। তার হাত করা পরিয়ে সেই দৃশ্য, করুণ দৃশ্য সে দেখা যায় না। তাকে জেলখানার একটি রুমে তারে কঠিন আলো নেই, ফ্যান নেই, একটি রুমে ফেলিয়ে রেখেছে। এগুলো দৃশ্য, এগুলো মামলা। এই 30টি বছর যে তাকে মামলা দিয়ে, কতগুলি মামলা দিয়ে তাকে জেল খাটিয়েছে, আমার পটিয়াঘাটা কাকর পটিয়াঘাটার নেতা কর্মীরা জানে। তাই আমি বলতে চাই, জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার মনে হয় সঠিক সিদ্ধান্তই পৌঁছাবে। ত্যাগী নেতা যারা মামলা হামলা খেয়েছে, যারা 30টি বছর এই দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, মামলা খেয়েছে, যারা নেতাকর্মীর পাশে দাঁড়িয়ে দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিয়েছে, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সমাবেশের প্রধান অতিথি, পটিয়াঘাটা গণমানুষের নেতা, খুলনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক আহ্বায়ক জনাব আলহাজ আমির এজাজ খান। এবার বক্তব্য রাখছেন জনাব আলহাজ আমির এজাজ খান। এই ডাকা পটিয়াঘাটা কোনো ভাই কি আছে? আগামী দিনে সংসদের কোনো ভাই আছে? আগামী দিনে এমপি হবে কোনো ভাই আছে? ডাকা পটিয়াঘাটা ধানের শীষের কোনো ক্যান্ডিডেট আছে? বিএনপির কোনো ভাই আছে? নেতা কর্মীদের কোনো ভাই আছে? ধানের শীষ পাওয়ার যোগ্য কোনো নেতা আছে? শ্রমিক বলে, শিক্ষক বলে, ছাত্র বলে, যুবক বলে, বাইরে ভাই, আমার ভাই, তোমার ভাই, দলীয় ভাজে, এজাজ ভাই, ধানের শীষে তাকে চাই নেতা আমাদের এজাজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম।